হ্যালো এভরিওয়ান, আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর এটা ছিল কাল হচ্ছে 1 এপ্রিল ছিল। 1 এপ্রিল আমার টুইন ডটার্সের বার্থডে, যমজ মেয়েদের জন্মদিন। তোমরা দেখো, এখানে আমি তাদের জন্য প্রিপারেশন করেছি, খুব অল্প কিছু প্রিপারেশন করেছি। চিকেন চাপ বানাচ্ছি, কারণ চিকেন চাপ দুপুরে প্লাস রাতের জন্য একসাথেই বানিয়ে নিয়েছিলাম। তো সেরকম কিছু লোকজন এবার আর বলা হয়নি, কারণ যেহেতু ক্লাস 10 আর সেরকম কিছু এবার বোর্ড দিয়ে তারপর একটা সেলিব্রেশন হবে, কিন্তু এবারে খুব সিম্পলি রাখা হয়েছিল, বাড়িতেই সেলিব্রেট করা হয়েছে। এখানে দেখো দুপুরের আয়োজন খুব সামান্যই কিছু ছিল। এখানে দেখো বাসন্তী পোলাও, 5 রকম ভাজা, সাদা ভাত ছিল, চিকেন চাপ, এখানে তন্দুরি চিকেন ছিল, কাবাব ছিল, এখানে পায়েস বানিয়েছিলাম, চাটনি ছিল, আর 5 রকম মিষ্টি, দই আর রসমালাই ছিল, কিছু শসা ছিল স্যালাডের জন্য। এটাই ছিল দুপুরের আয়োজন। দেখো গুঞ্জা পরেছিল শাড়ি, কেরালা কটন পরেছিল, আর এখানে বাবিন পরেছে একটা ড্রেস। 2 দিন আগেই ট্রেন্ড থেকে আমি আর বাবিন গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। এখানে দেখো বাবার সাথে একটু ফটো তুলে নিয়েছিলাম, বাবা আশীর্বাদ করলো, আমিও আশীর্বাদ করলাম, সেই ভিডিওগুলো আর নেওয়া হয়নি। তো এখানে কিছু বিস্কিটস ওরা যেগুলো পছন্দ করে, আইসক্রিমও ছিল, আইসক্রিমেরও ফটো আর নেওয়া হয়নি। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, কারণ কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম তো বাচ্চাদের ভীষণই ফেভারিট, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানেই। আর এখানে দেখো ফটো তুলে নিয়েছি। এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর এখানে দেখো ইভিনিংয়ের জন্য এখানে বাবা, ওদের বাবা কি সুন্দর সাজিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে দিয়ে। এখানে ফ্লাওয়ার্স, রোজ, এখানে ওদেরকে বার্থডে কেকটা অর্ডার দিয়েছিলাম যেখান থেকে, আমি আর ওর বাবা গেছিলাম নিতে। এখানে দেখো কি সুন্দর সুন্দর কেক ওরা প্যাকিং করছিল, পার্সেল করছিল, কাস্টমাইজ করা হয়েছিল, মেয়েরা পছন্দ করে যেরকম বলেছিল সেরকম করেই বানিয়ে দিয়েছে ওরা, খুব সুন্দর হয়েছিল কিন্তু কেকটা। তো এখানে দেখো কিছু চকলেটস আমি দিয়েছিলাম ওদেরকে, ওরা চকলেট খেতে ভীষণ ভালোবাসে। তো এখানে বার্থডে কেকটা কেটে নিচ্ছিল, কারণ না ভীষণ গলে যাচ্ছিল, গরম পড়েছে তো। আর এখানে কেকটা সত্যি ভীষণ ভালো হয়েছিল খেতে, এবং ডেকোরেশনে যেরকম বলা হয়েছিল ঠিক সেরকমই খুব এলিগেন্ট একটা লুকস ছিল। তো এখানে দুজনে দেখো এখানে বার্থডে কেক কাটছিল। আর এখানে বোনেদের আসার কথা ছিল, বোন তো অফিস করে রাত হবে বলে ওরা কেকটা কেটে নিল, কারণ বুঝতেই পারছো বার্থডে কেক বলে কথা, বেশি দেরি করে তো আর কাটা যাবে না, ওদের অনেকক্ষণ ধরে কাটবে করছিল। তো আমি বললাম কেটে নে, কারণ গলেও যাচ্ছে কেকটা, আর অত বড় প্যাকেট তো ঢুকবে না ফ্রিজে। তো কেটে সেটা ছোট করে ফ্রিজে রাখা হলো। বোনেরা চলে এসছে, অনেকটা রাত হয়েছিল বোনের আসতে, প্রায় 9টার সময়। আর বোন অফিস থেকেই ফেরে অনেক দেরি করে, তারপরে ফ্রেশ হয়ে তারপরে তো আসবে। আদি চলে এসছে, আর বোনের হাজব্যান্ড একটু পরে আসবে ফ্রেশ হয়ে। তো কাজ থেকেও ঢুকেছিল বাড়িতে, তো সেই কারণে আমরা ওয়েট করছিলাম ওদের জন্য। তো এখানে দেখো ফিশ ফ্রাই দিয়ে দিয়েছি। ফিশ ফ্রাই সবার পছন্দ, আমি খাইনি, কারণ যেহেতু সারাদিন একটু খাটাখাটনি গেছে গরমের মধ্যে, ফিশ ফ্রাই খাওয়ার রিস্কটা আর নিইনি। তো এখানে দেখো চিকেন চাপ বানিয়েছিলাম, সেটা ভালো করে গরম করে নিলাম মাইক্রোওয়েভে। বিরিয়ানি হয়েছিল, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এখানে সবার জন্য সবার প্লেটে এখানে সাজিয়ে দিলাম, প্লেটিং করে নিচ্ছি, সবাইকে খেতে দিয়ে দেবো, অনেকটা রাত হয়ে গেছে। এখানে স্যালাড কেটে নিয়েছিলাম, শসা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছিল, কোল্ড ড্রিঙ্কস তো থাকবেই সাথে এখানে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর খাওয়া দাওয়ার মেনু কীরকম হয়েছিল অবশ্যই জানিও। প্রত্যেক বছরই মাছ বানাই, ওদের জন্মদিনে তো মাছটা ভীষণ শুভ। এবছর বানাইনি, কারণ ওরা এত কিছু খেতে পারে না, বললো মা তুমি এত কষ্ট করে রান্নাবান্না করো না গরমের মধ্যে, আমরা তো একসাথে খেতে পারি না, পরে একদিন মাছ বানিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বানিও, সবার সাথে ফটো তুলে নিয়েছিলাম। আর যদি ভালো লাগে সুদীপ্তা বিশ্বাসের প্রোফাইলটা ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই, আজকের মতো আবার দেখা হবে।